আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে। আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা হাজারো মানুষ প্রতিদিন অনুভব করছে কিন্তু কাউকে বলতে পারছে না। হয়তো আপনিও সেই মানুষদের একজন। আপনি কথা বলেন, পরামর্শ দেন, কষ্ট করেন, পরিবারকে সময় দেন, সবার জন্য ভাবেন, কিন্তু দিন শেষে অনুভব করেন আপনার কথার কোনো মূল্য নেই। আপনার সিদ্ধান্তকে কেউ গুরুত্ব দেয় না। সংসারে আপনার উপস্থিতি যেন শুধু দায়িত্ব পালনের জন্য, কিন্তু সম্মান নেই, মূল্য নেই, অনুভূতির কদর নেই। কখনো কি মনে হয়েছে আগে আপনার কথা শুনত সবাই, কিন্তু এখন যেন কেউ পাত্তাই দেয় না? আপনার কথা মাঝপথে কেটে দেয়, আপনাকে ছোট করে, অবহেলা করে, এমনকি আপনার নিজের পরিবারও আপনার অনুভূতিকে গুরুত্ব দেয় না। যদি এমনটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি এমন 5টি কার্যকর উপায় শেয়ার করব যেগুলো অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনি আবার সংসারে নিজের সম্মান ফিরিয়ে আনতে পারবেন। মানুষ আবার আপনার কথাকে গুরুত্ব দেবে, আপনার উপস্থিতিকে মূল্য দেবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেও নিজের কাছে সম্মানিত অনুভব করবেন। মনে রাখবেন, সম্মান কখনো ভিক্ষা করে নেওয়া যায় না। সম্মান অর্জন করতে হয় নিজের আচরণ, ব্যক্তিত্ব এবং আত্মসম্মানের মাধ্যমে। আর এই ভিডিওতে আমি এমন কিছু বাস্তব কথা বলবো যা হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু এগুলোই বাস্তবতা। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর যদি আপনি চান আমাদের সমাজের মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখুক, পরিবারে নিজের মূল্য ফিরে পাক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর কমেন্টে অবশ্যই লিখে জানান, আমি নিজেকে বদলাতে প্রস্তুত। আপনার এই একটি কমেন্ট হতে পারে নতুন জীবনের শুরু। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে এমন বাস্তবমুখী, মোটিভেশনাল এবং জীবন পরিবর্তনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ আমরা শুধু কথা বলি না, আমরা চেষ্টা করি মানুষের জীবনে পরিবর্তন আনতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আপনার কথা কেউ শুনছে না, সংসারের সম্মান ফিরে পাওয়ার 5টি কার্যকর উপায়। 1 নম্বর উপায়, নিজেকে সস্তা বানানো বন্ধ করুন। অনেক মানুষ সংসারের সম্মান হারিয়ে ফেলে শুধু একটি কারণে, আর সেই কারণ হলো সে নিজেকে অতিরিক্ত সহজলভ্য করে ফেলে। সবসময় সবার জন্য প্রস্তুত, সবসময় সবার কথা মেনে নেওয়া, সবসময় নিজের ইচ্ছাকে কোরবানি দিয়ে অন্যদের খুশি রাখার চেষ্টা, এই অভ্যাসগুলো ধীরে ধীরে একজন মানুষকে পরিবারের চোখে গুরুত্বহীন করে তোলে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সবার ভালো চাই, তাহলে আমাকে মূল্য দেয় না কেন? কারণ বাস্তবতা হলো মানুষ সেই জিনিসেরই মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না। আপনি যদি নিজের সময়, অনুভূতি, পরিশ্রম এবং ব্যক্তিত্বকে খুব সস্তাভাবে সবার সামনে বিলিয়ে দেন, তাহলে মানুষ একসময় এটাকে স্বাভাবিক মনে করবে। তখন আপনার কষ্ট, আপনার ত্যাগ, আপনার উপস্থিতি কিছুই আর বিশেষ মনে হবে না। ধরুন, পরিবারের সবাই যখন যেটা চায় আপনি সঙ্গে সঙ্গে করে দেন। কেউ সম্মান করুক বা না করুক, আপনি সব সময় পাশে থাকেন। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলেও আপনি প্রতিবাদ করেন না। কেউ আপনার অনুভূতিকে আঘাত দিলেও আপনি চুপ থাকেন। আপনি ভাবছেন এতে শান্তি থাকবে, সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাস্তবে কি হয় জানেন? মানুষ ধীরে ধীরে ধরে নেয় আপনার কোনো সীমা নেই, আপনাকে যেমন খুশি ব্যবহার করা যায়। আর এখান থেকেই শুরু হয় অসম্মান। মনে রাখবেন, অতিরিক্ত ভালো মানুষকে এই পৃথিবী প্রায়ই দুর্বল মনে করে। তাই প্রথমেই আপনাকে শিখতে হবে নিজের একটি মূল্য তৈরি করতে। নিজের সময়ের মূল্য দিতে হবে। সবাই যখন ডাকবে তখনই ছুটে যাওয়া যাবে না। সবাইকে খুশি রাখতে গিয়ে নিজেকে শেষ করে ফেলা যাবে না। আপনি মানুষ, মেশিন নন। আপনারও অনুভূতি আছে, কষ্ট আছে, সীমাবদ্ধতা আছে। যখন আপনি নিজের মূল্য নিজে বুঝতে শুরু করবেন, তখন অন্যরাও ধীরে ধীরে আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো না বলতে শিখুন। অনেক মানুষ শুধু না বলতে না পারার কারণে জীবনে অসম্মানিত হয়। কেউ অন্যায় আবদার করল, আপনি না চাইলেও রাজি হয়ে গেলেন। কেউ আপনার সুযোগ নিল, তবুও আপনি কিছু বললেন না, কারণ আপনি ভাবলেন না বললে হয়তো সম্পর্ক নষ্ট হবে। কিন্তু সত্যিটা হলো, যে সম্পর্ক আপনার আত্মসম্মান নষ্ট করে টিকে থাকে সেটা কখনো সুস্থ সম্পর্ক নয়। না বলা অভদ্রতা নয়, বরং নিজের সীমা রক্ষা করা। যখন আপনি প্রয়োজনের সময় শান্তভাবে না বলতে শিখবেন, তখন মানুষ বুঝবে আপনার ব্যক্তিত্ব আছে, আত্মসম্মান আছে, নিজের সিদ্ধান্ত আছে। আর যে মানুষের নিজের সিদ্ধান্ত থাকে, মানুষ তাকে অবহেলা করতে পারে না।
আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝুন, সবাইকে সব কিছু বোঝাতে যাবেন না। কিছু মানুষ কখনোই আপনার মূল্য বুঝবে না, যতই আপনি তাদের জন্য করুন। কারণ সমস্যা আপনার মধ্যে নয়, তাদের মানসিকতায়। তাই নিজেকে প্রমাণ করার জন্য অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। আপনি কে, আপনার মূল্য কতটা, এটা আপনার আচরণই প্রমাণ করবে। চুপচাপ নিজের কাজ করুন, নিজের উন্নতিতে মন দিন। কারণ একজন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ কখনো চিৎকার করে নিজের গুরুত্ব প্রমাণ করতে যায় না, তার ব্যক্তিত্বই তাকে সম্মান এনে দেয়। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে একজন মানুষ সব সময় অন্যদের সমস্যা সমাধান করে, সবার পাশে থাকে, কিন্তু যখন সে নিজে ভেঙে পড়ে তখন কেউ পাশে থাকে না। কেন জানেন? কারণ সে নিজের কষ্ট কাউকে বুঝতেই দেয়নি। সে সব সময় নিজেকে এতটা সহজলভ্য রেখেছে যে মানুষ ধরে নিয়েছে তার কোনো কষ্ট নেই। তাই মাঝে মাঝে নিজেকেও সময় দিন, নিজের অনুভূতির যত্ন নিন। নিজের জীবনকে শুধু অন্যদের জন্য উৎসর্গ করে দেবেন না, কারণ যে মানুষ নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে সম্মান করে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, নিজেকে আর সস্তা বানাবেন না। সবার মন জয় করতে গিয়ে নিজের আত্মসম্মান হারাবেন না। প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন, কিন্তু নিজের মূল্য হারাবেন না। কারণ সংসারে সম্মান ফিরে পাওয়ার প্রথম ধাপই হলো নিজেকে সম্মান করতে শেখা। যখন আপনি নিজের চোখে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন, তখন ধীরে ধীরে মানুষও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। তাই আজ থেকেই নিজেকে বদলান, নিজের ভেতরের দুর্বল মানুষটাকে শক্ত করুন। মনে রাখবেন, মানুষ আপনার সঙ্গে ঠিক ততটাই ভালো ব্যবহার করবে যতটা আপনি নিজেকে মূল্যবান হিসেবে উপস্থাপন করবেন। 2 নম্বর উপায়, অতিরিক্ত আবেগ দিয়ে নয়, ব্যক্তিত্ব দিয়ে মানুষকে প্রভাবিত করুন। সংসারে অনেক মানুষ সম্মান হারায় কারণ তারা সবকিছু অতিরিক্ত আবেগ দিয়ে সামলাতে চায়। কেউ কিছু বললেই কষ্ট পেয়ে যায়, কেউ গুরুত্ব না দিলেই মন ভেঙে যায়, সামান্য অবহেলাতেই রাগ, কান্না বা হতাশায় ডুবে যায়। আর এই অতিরিক্ত আবেগই ধীরে ধীরে একজন মানুষকে দুর্বল করে তোলে অন্যদের চোখে। বাস্তবতা হলো, মানুষ সেই ব্যক্তিকেই বেশি গুরুত্ব দেয় যার ভেতরে স্থিরতা আছে, আত্মনিয়ন্ত্রণ আছে এবং পরিস্থিতি সামলানোর ক্ষমতা আছে। আপনি যদি প্রতিটি কথায় ভেঙে পড়েন, প্রতিটি আচরণে নিজের শান্তি হারিয়ে ফেলেন, তাহলে মানুষ আপনার অনুভূতিকে গুরুত্ব না দিয়ে বরং এটাকে অভ্যাস হিসাবে ধরে নেবে। তখন আপনার রাগ, অভিমান, কান্না সবকিছুই তাদের কাছে সাধারণ হয়ে যাবে। তাই সংসারে সম্মান ফিরে পেতে হলে প্রথমেই আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মনে রাখবেন, শান্ত মানুষ দুর্বল নয়, বরং যে মানুষ নিজের রাগ, কষ্ট এবং অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই সবচেয়ে শক্তিশালী। ধরুন পরিবারের কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করল। আগে হয়তো আপনি সঙ্গে সঙ্গে চিৎকার করতেন, তর্ক করতেন, কান্না করতেন অথবা নিজের কষ্ট বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু এতে কি হয়েছে? পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কারণ আবেগের মুহূর্তে বলা কথাগুলো সাধারণত সম্মান বাড়ায় না, বরং কমিয়ে দেয়। তাই এখন থেকে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করুন। কেউ খারাপ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে কিছু সময় চুপ থাকুন, নিজের আবেগকে ঠান্ডা হতে দিন। কারণ মুহূর্তের রাগ অনেক সময় বছরের সম্পর্ক নষ্ট করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিজেকে সবসময় করুণ অবস্থায় উপস্থাপন করবেন না। অনেক মানুষ নিজের কষ্টের গল্প বারবার সবাইকে বলে বেড়ায় এই আশায় যে মানুষ তাকে বুঝবে, সহানুভূতি দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, অধিকাংশ মানুষ দুর্বলতাকে সম্মান করে না। তারা হয়তো সাময়িক সহানুভূতি দেখাবে, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে দুর্বল ভাববে। তাই নিজের প্রতিটি কষ্ট সবাইকে বলতে যাবেন না। সব কিছু প্রকাশ করার দরকার নেই। কিছু কষ্ট নীরবে সহ্য করতে হয়, কিছু যুদ্ধ একাই লড়তে হয়। কারণ নীরব আত্মসম্মান অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। আপনি যদি চান মানুষ আপনার কথাকে গুরুত্ব দিক, তাহলে নিজের ব্যক্তিত্বকে এমনভাবে তৈরি করুন যেন আপনার উপস্থিতিতেই মানুষ বুঝতে পারে যে আপনি সাধারণ নন। আর ব্যক্তিত্ব শুধু সুন্দর পোশাক বা বড় বড় কথায় তৈরি হয় না। ব্যক্তিত্ব তৈরি হয় আচরণে, সিদ্ধান্তে, আত্মবিশ্বাসে এবং আত্মনিয়ন্ত্রণে। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে রাগ সামলান, কিভাবে সমস্যার মোকাবেলা করেন, এসবই মানুষ লক্ষ্য করে। একজন মানুষ চুপচাপ থেকেও সম্মান অর্জন করতে পারে যদি তার মধ্যে স্থিরতা থাকে। আবার কেউ সারাদিন কথা বলেও গুরুত্ব পায় না যদি তার মধ্যে স্থিরতা না থাকে। আরেকটি বড় ভুল যেটা অনেকেই করে, অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। কেউ ভুল বুঝলেই আমরা নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যাই। আমি এটা বলিনি, আমার মানে এটা ছিল না, আমি আসলে ভালো চেয়েছিলাম। এই ধরনের ব্যাখ্যা মানুষকে দুর্বল দেখায়।
সবসময় নিজেকে ডিফেন্ড করতে যাবেন না, কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে সে জানে যে সবাই তাকে বুঝবে না। আপনি নিজের কাজ এবং চরিত্রের মাধ্যমে প্রমাণ দিন, সময়ই মানুষকে সত্যটা বুঝিয়ে দেবে। মনে রাখবেন, সম্মান পাওয়ার জন্য কখনো অতিরিক্ত আবেগ দেখাতে হয় না, বরং নিজের মানসিক শক্তিকে প্রমাণ করতে হয়। আপনি যদি ছোট ছোট বিষয়ে ভেঙে পড়েন, তাহলে মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করার সাহস পাবে। কিন্তু আপনি যদি ধৈর্যশীল হন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মানুষ আপনার সঙ্গে কথা বলার আগেও ভাববে, কারণ স্থির মানুষকে সবাই সম্মান করে। আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজেকে আর আবেগের গোলাম বানাবেন না। কষ্ট হবে, মন খারাপ হবে, মানুষ অবহেলা করবে, এটাই জীবন। কিন্তু প্রতিবার ভেঙে পড়লে আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলবেন। তাই শক্ত হন, স্থির হন, নিজের ব্যক্তিত্বকে উন্নত করুন। কারণ সংসারে সম্মান ফিরে পাওয়ার দ্বিতীয় ধাপ হল আবেগ নয়, আত্মনিয়ন্ত্রণ দিয়ে নিজেকে শক্তিশালী করে তোলা। 3 নম্বর উপায় হল নিজের উন্নতিতে মন দিন, মানুষ নিজে থেকেই গুরুত্ব দেবে। জীবনের একটি কঠিন কিন্তু বাস্তব সত্য হল, যখন আপনি নিজেকে অবহেলা করেন, তখন মানুষও আপনাকে অবহেলা করতে শুরু করে। আর যখন আপনি নিজের উন্নতিতে মন দেন, নিজের জীবনকে গুছিয়ে তুলতে শুরু করেন, তখন মানুষ ধীরে ধীরে আপনাকে নতুন চোখে দেখতে শুরু করে। সংসারে সম্মান ফিরে পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল নিজের ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দেওয়া। কারণ পৃথিবী সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজের জীবনকে গুরুত্ব দেয়। অনেক মানুষ সারা জীবন শুধু অভিযোগ করেই কাটিয়ে দেয়, আমাকে কেউ সম্মান দেয় না, আমার কথা কেউ শোনে না, আমি এত কিছু করি তবুও কেউ মূল্য দেয় না। এই কথাগুলো বলতে বলতে তারা নিজের ভেতরের শক্তিটাকেই হারিয়ে ফেলে। কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনি নিজের জন্য আসলে কি করছেন? আপনি কি নিজের দক্ষতা বাড়াচ্ছেন, নিজের চিন্তাভাবনা উন্নত করছেন, নিজের আত্মবিশ্বাস তৈরি করছেন, নাকি শুধু অন্যদের পরিবর্তনের অপেক্ষায় বসে আছেন? মনে রাখবেন, আপনি বদলালে আপনার চারপাশও বদলাতে শুরু করবে। কারণ মানুষ সাধারণত সফল, আত্মবিশ্বাসী এবং উন্নত মানসিকতার মানুষকে সম্মান করে। তাই যদি সত্যিই সংসারে নিজের মূল্য বাড়াতে চান, তাহলে আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন। প্রতিদিন কিছু সময় নিজের উন্নতির জন্য ব্যয় করুন। নতুন কিছু শিখুন, ভালো বই পড়ুন, নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নিন, নিজের কথা বলার ধরন উন্নত করুন। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষকে সহজে কেউ অবহেলা করতে পারে না। ধরুন আগে আপনি সারাদিন শুধু অন্যদের নিয়েই ব্যস্ত থাকতেন, কে কি বলল, কে কিভাবে ব্যবহার করল, এসব নিয়েই চিন্তা করতেন। কিন্তু এখন যদি আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যান, নিজের কেরিয়ার, নিজের দক্ষতা, নিজের মানসিক উন্নতি নিয়ে কাজ করেন, তাহলে মানুষ ধীরে ধীরে আপনার প্রতি আচরণ পরিবর্তন করতে বাধ্য হবে। কারণ মানুষ সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় যার নিজের একটি অবস্থান আছে। আর অবস্থান শুধু টাকার মাধ্যমে তৈরি হয় না, অবস্থান তৈরি হয় ব্যক্তিত্ব, জ্ঞান, আত্মবিশ্বাস এবং কাজের মাধ্যমে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে সবসময় অসহায় হিসেবে উপস্থাপন করবেন না। অনেক মানুষ সংসারে সম্মান হারায় কারণ তারা সবসময় এমনভাবে কথা বলে যেন তারা কিছুই পারে না। আমি তো কিছুই জানি না, আমাকে দিয়ে কিছু হবে না, আমার ভাগ্যই খারাপ। এই ধরনের কথাগুলো শুধু আপনার আত্মবিশ্বাসকেই ধ্বংস করে না, বরং অন্যদের কাছেও আপনাকে দুর্বল করে তোলে। তাই আজ থেকে নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করুন। নিজের ভেতরে শক্তি তৈরি করুন। নিজেকে প্রতিদিন বলুন, আমি পরিবর্তন হতে পারি, আমি নিজেকে উন্নত করতে পারি, আমি সম্মান পাওয়ার যোগ্য। কারণ একজন মানুষের চিন্তাভাবনাই তার ভবিষ্যৎ তৈরি করে। আপনি যদি নিজেকে ছোট ভাবেন, মানুষও আপনাকে ছোট ভাববে। আর আপনি যদি নিজের মূল্য বুঝতে শুরু করেন, মানুষও ধীরে ধীরে সেটা বুঝতে বাধ্য হবে। অনেক সময় দেখা যায় পরিবারের মধ্যে যে মানুষটা নিজের কাজ, নিজের উন্নতি এবং নিজের দায়িত্ব নিয়ে সিরিয়াস, তাকে সবাই আলাদা গুরুত্ব দেয়। কারণ তার মধ্যে একটি আত্মসম্মানবোধ কাজ করে। সে শুধু অভিযোগ করে না, বরং নিজের অবস্থান পরিবর্তনের জন্য কাজ করে। আপনাকেও সেই মানুষ হতে হবে। শুধু কষ্টের গল্প বলে সময় নষ্ট করলে হবে না। নিজের জীবনকে এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষ আপনাকে উপেক্ষা করার সাহস না পায়। আরেকটি বিষয় মনে রাখবেন, নিজের আর্থিক এবং মানসিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সবসময় অন্যদের ওপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে অনেক ক্ষেত্রেই মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তাই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন। ছোট হোক, তবুও নিজের একটি পরিচয় তৈরি করুন। কারণ আত্মনির্ভরশীল মানুষকে মানুষ আলাদা সম্মান দেয়। যখন আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে শুরু করবেন, তখন আপনার ভেতরে এমন একটি আত্মবিশ্বাস তৈরি হবে যা আপনার কথার মধ্যেও ফুটে উঠবে। আর মানুষ সেই আত্মবিশ্বাস অনুভব করতে পারে। আজ থেকে সিদ্ধান্ত নিন, অভিযোগ নয়, পরিবর্তন করবেন। অন্যদের আচরণ নিয়ে কাঁদবেন না,
বরং নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যেন মানুষ আপনার মূল্য বুঝতে বাধ্য হয়। নিজের সময়কে মূল্য দিন, নিজের লক্ষ্য তৈরি করুন, নিজের উন্নতিতে মন দিন। কারণ সংসারে সম্মান ফিরে পাওয়ার তৃতীয় ধাপ হল নিজেকে এমন একজন মানুষ হিসেবে তৈরি করা যাকে উপেক্ষা করা সহজ নয়। যখন আপনি নিজের জীবনকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন ধীরে ধীরে মানুষও আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। 4 নম্বর উপায়, অতিরিক্ত সহ্য করা বন্ধ করুন। প্রয়োজনে দৃঢ় অবস্থান নিন। অনেক মানুষ সংসারে অসম্মানিত হয় শুধু একটি কারণে, তারা সব কিছু চুপচাপ সহ্য করতে থাকে। কেউ কষ্ট দিল, চুপ। কেউ অপমান করল, চুপ। কেউ সুযোগ নিল, তবুও চুপ। তারা মনে করে ধৈর্য ধরলে একদিন মানুষ বুঝবে, কিন্তু বাস্তবতা হলো সব জায়গায় নীরবতার সম্মান বাড়ায় না। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সহ্য করাই মানুষকে দুর্বল বানিয়ে দেয় অন্যদের চোখে। কারণ আপনি যখন বারবার অন্যায় সহ্য করেন, তখন মানুষ ধরে নেয় আপনার কোনো সীমা নেই। আপনাকে যত খুশি অবহেলা করা যায়, অপমান করা যায়, ব্যবহার করা যায়। আর এখান থেকেই ধীরে ধীরে আপনার সম্মান কমতে শুরু করে। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া আর দুর্বল মানুষ হওয়া এক জিনিস নয়। আপনি ভদ্র হতে পারেন, নম্র হতে পারেন, কিন্তু তাই বলে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়ার অধিকার কাউকে দিতে পারেন না। জীবনে এমন একটা সময় আসে যখন মানুষকে বুঝিয়ে দিতে হয় আপনারও সীমা আছে। আপনি সব কিছু সহ্য করার জন্য তৈরি হননি। অনেকেই ভাবেন আমি প্রতিবাদ করলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, কিন্তু যে সম্পর্ক শুধু আপনার চুপ থাকার উপর টিকে আছে, সেই সম্পর্ক কখনোই সত্যিকারের সম্মানের সম্পর্ক নয়। আপনি যদি সবসময় নিজের অনুভূতিকে চাপা দেন, নিজের কষ্টকে লুকিয়ে রাখেন, তাহলে একসময় ভেতরে ভেতরে ভেঙে পড়বেন, আর মানুষও আপনার নীরবতাকে দুর্বলতা হিসেবে নিতে শুরু করবে। তাই প্রয়োজনে দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রকাশ করুন। তবে মনে রাখবেন, দৃঢ় হওয়া মানে চিৎকার করা নয়। দৃঢ় হওয়া মানে হলো শান্তভাবে কিন্তু পরিষ্কারভাবে নিজের সীমা বুঝিয়ে দেওয়া। ধরুন পরিবারের কেউ বারবার আপনাকে ছোট করছে। আগে হয়তো আপনি চুপ থাকতেন, কিন্তু এখন থেকে শান্তভাবে বলুন, এইভাবে কথা বলা আমি পছন্দ করছি না। অথবা কেউ যদি আপনার সুযোগ নিতে চায়, তাহলে স্পষ্টভাবে বলুন, আমি এটা করতে পারবো না। দেখবেন শুরুতে হয়তো মানুষ অবাক হবে, কারণ তারা আপনাকে সবসময় নরম হিসেবেই চিনত। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করবে আপনি বদলাচ্ছেন, আপনার আত্মসম্মান আছে। আর যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে জানে, মানুষ তাকে সহজে অবহেলা করতে পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব জায়গায় নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না। অনেক সময় আমরা শুধু সম্পর্ক বাঁচানোর জন্য অন্যদের কাছে নিজের অবস্থান বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যাই। কিন্তু সত্যি বলতে, কিছু মানুষ কখনোই আপনাকে বুঝতে চাইবে না। তাই সব সময় সবার মন জয় করার চেষ্টা বন্ধ করুন। কারণ যে মানুষ নিজেকে হারিয়ে সবাইকে খুশি রাখতে চায়, শেষ পর্যন্ত সে নিজেই সবচেয়ে বেশি কষ্ট পায়। আপনি কাউকে অসম্মান করবেন না, কিন্তু নিজেকেও অসম্মানিত হতে দেবেন না। এই ভারসাম্যটা শেখা খুব জরুরি। অনেক মানুষ মনে করে আত্মসম্মান দেখালে মানুষ দূরে সরে যাবে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। মানুষ সেই ব্যক্তিকেই বেশি সম্মান করে যে নিজের সীমা বজায় রাখতে জানে। আপনি যদি সবসময় সবাইকে খুশি রাখার জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেন, তাহলে মানুষ আপনাকে প্রয়োজনের সময় ব্যবহার করবে, কিন্তু হৃদয় থেকে সম্মান করবে না। তাই আজ থেকে নিজের ভেতরে সাহস তৈরি করুন। প্রয়োজন হলে না বলুন, প্রয়োজন হলে দূরত্ব তৈরি করুন, প্রয়োজন হলে কিছু সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিন। কারণ মানসিক শান্তি এবং আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনার নীরবতা তখনই শক্তিশালী যখন মানুষ জানে আপনি চাইলে কথা বলতে পারেন। কিন্তু আপনি যদি সবসময় ভয়ে চুপ থাকেন, তাহলে সেই নীরবতা সম্মান আনে না। তাই নিজের কণ্ঠস্বর খুঁজে বের করুন, ভদ্রভাবে নিজের অবস্থান জানান, নিজের অনুভূতিকে মূল্য দিন। কারণ আপনি যদি নিজের সম্মান রক্ষা না করেন, কেউ এসে সেটা আপনার জন্য করবে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, অতিরিক্ত সহ্য করা বন্ধ করবেন। আপনি কাউকে ঘৃণা করবেন না, প্রতিশোধ নেবেন না, কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে কখনো আপোষ করবেন না। কারণ সংসারে সম্মান ফিরে পাওয়ার চতুর্থ ধাপ হল নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যে শান্ত হলেও দুর্বল নয়, ভদ্র হলেও আত্মসম্মানে অটল। যখন মানুষ বুঝবে আপনি নিজের মূল্য বোঝেন, তখন তারাও বাধ্য হবে আপনাকে মূল্য দিতে। নম্বর 5, নিজের আচরণ ও কথাবার্তাকে শক্তিশালী ও স্থির করুন। সংসারে সম্মান ফিরে পাওয়ার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আপনার আচরণ, কথাবার্তা এবং উপস্থাপনাকে এমনভাবে গড়ে তোলা যাতে মানুষ আপনার উপস্থিতিকেই গুরুত্ব দিতে বাধ্য হয়। কারণ মানুষ আপনার কথা শুধু শোনে না, তারা আপনার কথা বলার ধরন, আপনার শরীরের ভাষা, আপনার আত্মবিশ্বাস সব কিছুই অনুভব করে।
আপনি কি বলছেন তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কিভাবে বলছেন। অনেক মানুষ শুধু এই একটি কারণে সম্মান হারায়। তাদের কথাবার্তা অনিশ্চিত, দুর্বল এবং আবেগপ্রবণ হয়। তারা কথা বলতে গিয়ে বারবার দ্বিধা করে, নিজেকে ছোট করে উপস্থাপন করে, অতিরিক্ত ব্যাখ্যা দেয়, আর এই জিনিসগুলো ধীরে ধীরে তাদের ব্যক্তিত্বকে দুর্বল করে দেয়। মনে রাখবেন, শক্তিশালী মানুষ কখনো চিৎকার করে শক্তি দেখায় না, বরং তাদের স্থিরতা, আত্মবিশ্বাস এবং পরিষ্কার বক্তব্যই তাদের শক্তি প্রকাশ করে। আপনি যদি চান মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শুনুক, তাহলে প্রথমেই আপনাকে নিজের কথার ওপর বিশ্বাস রাখতে শিখতে হবে। আপনি যখন নিজের কথার ওপর সন্দেহ করবেন, তখন অন্যরাও আপনার কথাকে গুরুত্ব দেবে না। তাই স্পষ্টভাবে, ধীরভাবে এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। অযথা বেশি কথা বলবেন না, কারণ বেশি কথা অনেক সময় মূল্য কমিয়ে দেয়। যতটা দরকার ততটাই বলুন, কিন্তু যা বলবেন তা পরিষ্কার ও দৃঢ়ভাবে বলুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি মাথা নিচু করে কথা বলেন, চোখে চোখ না রেখে কথা বলেন বা সব সময় অস্থির থাকেন, তাহলে মানুষ আপনাকে অনিরাপদ এবং দুর্বল হিসাবে ধরে নেবে। কিন্তু আপনি যদি সোজা হয়ে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলেন এবং শান্তভাবে নিজের বক্তব্য রাখেন, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে। কারণ আত্মবিশ্বাস শরীরের ভাষায় প্রকাশ পায়। কথাবার্তায় আরেকটি বড় ভুল হল অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া। আপনি যদি প্রতিটি কথার করে নিজেকে জাস্টিফাই করতে থাকেন, তাহলে মানুষ ধরে নেয় আপনি নিজের কথার উপরই বিশ্বাসী নন। তাই অপ্রয়োজনীয় ব্যাখ্যা বন্ধ করুন। যা ঠিক মনে করেন সেটাই বলুন। আরেকটি বিষয় হল আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা। কেউ আপনাকে কিছু বললেই সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না। আগে শুনুন, বুঝুন, তারপর শান্তভাবে উত্তর দিন। কারণ তাড়াহুড়ো করে দেওয়া প্রতিক্রিয়া অনেক সময় সম্মান নষ্ট করে দেয়। একজন পরিণত মানুষ কখনো আবেগের দাস হয় না, সে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে। আপনি যদি চান সংসারে আপনার কথা গুরুত্ব পাক, তাহলে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। আজ একরকম, কাল আরেক রকম, এভাবে চললে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না। আপনার আচরণে স্থিরতা থাকতে হবে। আপনি যা বলবেন সেটার পেছনে দাঁড়াবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের আত্মসম্মানকে কথার মাধ্যমে প্রকাশ করুন, কিন্তু অহংকার না দেখিয়ে। আত্মসম্মান মানে মানুষকে ছোট করা নয়, বরং নিজেকে ছোট না করা। আপনি ভদ্র থাকবেন, কিন্তু নিজের অবস্থান পরিষ্কার রাখবেন। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করবে আপনি সাধারণ কেউ নন, আপনার একটা ব্যক্তিত্ব আছে, আর ব্যক্তিত্বই আসল সম্মান তৈরি করে। মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পায় সেই মানুষ যে নিজের কথার ওপর স্থির থাকে, নিজের আচরণে পরিণত এবং নিজের আত্মসম্মানে অটল। আপনি যদি এই জিনিসটা নিজের ভেতরে তৈরি করতে পারেন, তাহলে কেউ আপনাকে সহজে উপেক্ষা করতে পারবে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার কথাবার্তা, আচরণ এবং উপস্থাপনাকে শক্তিশালী করবেন। কারণ সংসারে সম্মান ফিরে পাওয়ার শেষ ধাপ হল নিজেকে এমন একজন মানুষ হিসাবে তৈরি করা যার কথা কম হলেও তার প্রভাব অনেক বেশি। আশা করি আজকের এই পুরো ভিডিওটি আপনাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং নিজের জীবনের বাস্তবতা বুঝতে সাহায্য করেছে। আপনার কথা কেউ শুনছে না? সংসারে সম্মান ফিরে পাওয়ার 5টি কার্যকর উপায়। এই বিষয়টি শুধু কথা নয়, এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা, যা অনেক মানুষ প্রতিদিন অনুভব করছে কিন্তু প্রকাশ করতে পারে না। যদি আপনি আজকের 5টি উপায় মনোযোগ দিয়ে বুঝে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন সম্মান কখনো বাইরে থেকে আসে না, সম্মান আগে নিজের ভেতর থেকে শুরু করতে হয়। আপনি যদি নিজেকে মূল্য না দেন, তাহলে পৃথিবীও আপনাকে সেই একই চোখে দেখবে। কিন্তু আপনি যখন নিজের আচরণ, চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বকে উন্নত করবেন, তখন ধীরে ধীরে মানুষ আপনাকে নতুনভাবে মূল্য দিতে শুরু করবে। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু আজ যদি আপনি একটি ছোট সিদ্ধান্ত নেন, তাহলে সেটাই আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু হতে পারে। আপনি চাইলে আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারেন, নিজেকে সম্মান করা শিখে, আবেগ নিয়ন্ত্রণ করে, নিজের উন্নতিতে মন দিয়ে, দৃঢ় অবস্থান নিয়ে এবং শক্তিশালী ব্যক্তিত্ব তৈরি করে। এই ভিডিওটি যদি আপনার জীবনে একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের পরিশ্রমকে উৎসাহিত করে এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আর কমেন্টে অবশ্যই লিখে জানান আজকের কোন উপায়টি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তব মনে হয়েছে। আপনার একটি কমেন্ট অন্যদেরও শিখতে সাহায্য করবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বা পরিবারের সাথেও শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে এমন বাস্তব জীবন পরিবর্তনের ভিডিও আপনি নিয়মিত পেতে পারেন। মনে রাখবেন, আপনি বদলালে আপনার চারপাশ বদলাবে। আপনার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলুন, নিজের আত্মসম্মানকে ফিরিয়ে আনুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।